শীতের মৌসুমে অনন্য স্বাদ সতেজ সবজির, তাই এ সময় বাজারের সবজি যেখানে, ক্রেতাদের ভিড়ও সেখানেই খানিকটা বেশি। বাজারে শীতের তাজা সবজি চেয়ে চোখেরও আরাম। বাঙালির শীতকালীন সবজিপ্রীতি ভিন দেশেও অমলিন। সুদূর ইতালিতেও বাজারে নতুন মৌসুমের হরেক রকম সবজির পসরা। শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, ইতালি সহ অন্যান্য দেশের নাগরিকরাও দেদারসে কিনছেন বাংলাদেশের সবজি। ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতি ইতালি। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির বাসও এই দেশটিতে। দেশটির বিভিন্ন শহরের অলিগলিতে বিক্রি হয় বাংলাদেশিদের চাহিদা ও পছন্দের বিভিন্ন খাদ্যপণ্য। শীতের মৌসুমে এই দেশে বাংলাদেশি যে সবজিগুলো আছে ওগুলোর উৎপাদন হয় না বললেই চলে, যার কারণে আমরা বাংলাদেশ থেকে সবজিগুলো আনতে হয় আমাদের, এবং কি যদিও বাংলাদেশ থেকে আনার কারণে আমাদের কষ্ট একটু বেশি পড়ে যায়, তারপরেও আমরা চেষ্টা করি সীমিত লাভের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। লেবু, সিম, পটল, কচু, লতি, কাঁচকলা, তারপরে পেঁপে, আমাদের লাউ আছে, ভেন্ডি আছে, করলা আছে, এগুলো সব এখানে আসে। শীতে চরম ভাবাপন্ন আবহাওয়ায় ইতালিতে কমে যায় শাকসবজির উৎপাদন। এ সময় তাই গোটা ইউরোপে চাহিদা বাড়ে নাতিশীতোষ্ণ দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। খাদ্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় সীমিত লাভেই ভিনদেশি ক্রেতাদের হাতে দেশীয় পণ্য তুলে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের তেল, মশলা সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি চাহিদা পূরণ হচ্ছে ইতালি সহ পুরো ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। লাভবান হচ্ছেন দুদেশের ব্যবসায়ীরাও। বাংলাদেশি পণ্যের অনেক চাহিদা ইতালিতে। আমরা বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ড বিক্রি করে থাকি। আমরা যেমন বাংলাদেশি ব্র্যান্ড বিক্রি করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, ক্রেতারাও খুব বাংলাদেশি পণ্য ক্রয় করে এরা খুব আনন্দিত। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে আমদানিকৃত খাদ্যপণ্যের মান বাড়লে ইউরোপের অন্যান্য দেশেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়বে। নুজহাত কামাল, এখন ইতালি।